এবার শীতকে বিদায় জানিয়ে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে হাড়কাঁপানো শীত থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড় সেনিয়ারের বিপদ কাটার পর ফের একবার চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে ডিটওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে 30শে নভেম্বর এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূল বরাবর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আগামী কয়েকদিন তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় তীব্র বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা মনে করছেন পশ্চিমবঙ্গের কোনো জেলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ প্রান্তে এলেও এখনও দক্ষিণবঙ্গে যাকে শীত নামেনি। শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে শীতের অনুভূতি তীব্র হলেও রাজ্যের অন্যত্র এখনও হাড়কাঁপানো ঠান্ডা অধরা। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা নামছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে, তবে তা সেইভাবে স্থায়ী হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী 3 দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, বরং শীতের অনুভূতি আরও খানিকটা হালকা হতে পারে। ভোরের দিকে বিভিন্ন জেলায় হালকা কুয়াশা, এরপর বেলা বাড়লে রোদের তেজে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কথা, আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। শীত নামার জন্য এখনও অপেক্ষা করতেই হবে বাঙালিকে। তো এদিকে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কলকাতা সহ এখানে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার, ঠিক আছে। সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু কোনো বৃষ্টির সেই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট থাকতে পারে, বাদবাকি এখানে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। এবং আমরা যদি বাংলাদেশের আপডেটে চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার। মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, পিরোজপুর সম্পূর্ণ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এবং ভিতরের দিকে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই সমস্ত এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার। কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও সমুদ্রে এই যে বিশাখাপত্তনম, এদিকে চেন্নাই, পুদুচেরি এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণিঝড়ের ইফেক্টটা এই দিকেই কিন্তু পড়ছে। তবে ঘূর্ণিঝড়ের কোনো রকম ইফেক্ট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখনও পর্যন্ত নেই, এবং বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু নেই। আমরা যদি মোটামুটি দুপুরের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সমস্ত এলাকার আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেই রকম নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং রাতের দিকটাও কিন্তু একই থাকবে। তো এখান থেকে মোটামুটি বোঝা গেল যে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে। তো এখানে যা দেখা যাচ্ছে, আজ সকালের দিকটা যদি আমরা দেখি, তো সকালের দিকের মধ্যে কলকাতা সহ বেশ কিছু এলাকাতে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া আছে, গঙ্গাসাগর আছে, সেই সঙ্গে এখানে কলকাতা সহ আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের একটা স্পট দেখা যাচ্ছে। ধানবাদ, জামশেদপুর, মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর সমস্ত এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে মালদা সহ সাহেবগঞ্জ, ভাগলপুর মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে হালকা একটা মেঘের স্পট থাকবে রবিবার সকালের দিকে। তবে যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি, তো এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও হালকা মেঘের একটা স্পট দেখা যাচ্ছে, যদিও খুবই হালকা পরিমাণ, এবং শিলিগুড়িতে পরিষ্কার আকাশই থাকবে। তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যে এখানে কলাপাড়া, বরিশাল, মঠবাড়িয়া এগুলোতে পরিষ্কার আকাশ থাকবে, এবং এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, টেকনাফ এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। তবে ভিতরের এলাকাগুলোতে হালকা একটা মেঘের স্পট দেখা যাচ্ছে। ভিতরের মধ্যে এখানে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটা মেঘের স্পট পড়তে দেখা যাচ্ছে। এবং মেঘলা আকাশটা সবথেকে বেশি পরিমাণ থাকতে পারে বিশ্বম্ভরপুর, চেরাপুঞ্জি, শিলং এই সমস্ত এলাকাগুলোর মধ্যে। আমরা লাইভের তাপমাত্রা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস
হয়েছে কিনা। তো মোটামুটি আমরা প্রথমে রবিবার দুপুরের দিকটা যদি দেখে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে, তো এখানে কলকাতাতে যা দেখা যাচ্ছে 28 ডিগ্রির মধ্যে থাকবে, ধানবাদে 26 ডিগ্রি, সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোতেও মোটামুটি 26-27 ডিগ্রির মধ্যে থাকবে এবং মেদিনীপুরে 24 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। ভিতরের আরও এলাকা আছে, এখানে খাদাড়াতে 24 ডিগ্রি, পুরুলিয়ায় 25 ডিগ্রি, বলরামপুরে 25 ডিগ্রি, সেই সঙ্গে আসানসোলে 26, রঘুনাথপুরে 25 ডিগ্রি, বর্ধমানে 27, বিষ্ণুপুরে 26, বাঁকুড়ায় 26। তো মোটামুটি 26-27-এর মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকতে পারে। এবং যদি উত্তরবঙ্গের কথা বলা যায় তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 17 ডিগ্রির মধ্যে থাকবে, শিলিগুড়িতে 25 ডিগ্রি, জলপাইগুড়িতে 25, কোচবিহারে 25। এবং বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে তাদের 27 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকাগুলোতে 26-27 ডিগ্রির মধ্যেই থাকবে। মানে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 25 ডিগ্রির মধ্যেও চলে যাবে। তো রাতের দিকে যদি আমরা তাপমাত্রা দেখে নিই, এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের কলকাতাতে 23 ডিগ্রি, এখানে খড়গপুরে 20 ডিগ্রি, জামশেদপুরে 21 ডিগ্রি, ধানবাদে 20 ডিগ্রি, মেদিনীপুরে 18 ডিগ্রি এবং বাদবাকি যে ভিতরের এলাকাগুলো আছে সেগুলো 20 ডিগ্রির মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকবে রাতের দিকটাতে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা 1-2 ডিগ্রি বেশি থাকবে। কনকনানি ঠান্ডা গত কয়েকদিন ধরে যেরকমভাবে পড়েছিল কিছুটা তার তুলনায় কম থাকবে। এবং এখানে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 11 ডিগ্রি, শিলিগুড়িতে 18 ডিগ্রি, কার্শিয়ংয়ে 14 ডিগ্রি, সেই সঙ্গে আলিপুরদুয়ারে 18, কোচবিহারে 18, জলপাইগুড়িতে 18 এর মধ্যেই থাকবে। এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 21-22 ডিগ্রির মধ্যে এবং ভিতরের এলাকাগুলোতে 17-18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।